নমস্কার, আপনারা দেখছেন সুন্দর বাংলা নিউজ। সাথে রয়েছি আমি সাইফুদ্দিন। আর এই মুহূর্তে সবথেকে একটা বড় খবর নিয়ে আপনাদের সামনে এসেছি আমি। যে 263 মন্তেশ্বর বিধানসভায় জাতীয় কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েছে। আর বিভিন্ন জল্পনার অবসান ঘটিয়ে আমরা বেশ কিছুদিন আগে বলেছিলাম যে সম্ভাব্য প্রার্থী কে হচ্ছে। আর সেই সময় আমরা বেশ কিছু কমেন্ট দেখেছিলাম যেগুলো সেই প্রার্থীরা আজ যিনি প্রার্থী হয়েছে তার বিপরীতে যাচ্ছিল। অথচ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ 263 নম্বর মন্তেশ্বর বিধানসভায় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনীত হলেন জ্যোতির্ময় মণ্ডল। সাংবাদিকতার জগৎ থেকে এক অন্য জগতে। বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আর বাংলার একজন সাংবাদিক সন্তু পান, যিনি তারকেশ্বর বিধানসভায় বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন। আর আজ আমরা দেখলাম মন্তেশ্বর বিধানসভায় এক সাংবাদিকতার জগৎ থেকে উঠে এলেন জাতীয় কংগ্রেসে। অনেক 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 অভিনন্দন। কি বলবেন, কেমন লাগছে আপনার আজ? আমি কংগ্রেস আন্দোলন থেকে বিচ্ছিন্ন হই নাই। আমি কংগ্রেসের ছোট থেকে কংগ্রেস করছি এবং আমি আগে ব্লক থেকে উঠে গেছি, ব্লক ছাত্র পরিষদের সভাপতি ছিলাম এবং জেলা ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম এবং বর্তমানে আমি প্রদেশ কংগ্রেসের সম্পাদক, পিসিসি মেম্বার, পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের আমি অবজারভার। আমি কংগ্রেসে আজ পর্যন্ত কংগ্রেস আমি ছাড়ি নেই, ছোটো থেকেই কংগ্রেস করছি। আমি কংগ্রেসের সদস্য এখনও। তাই জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়াজি এবং সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, রাহুল গান্ধীজি, বিরোধী দলনেতা রাহুলজি এবং সর্বোপরি আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি আমার কাঁধে অর্পণ করেছে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে। আমি জাতীয় কংগ্রেসের সেই সম্মান রেখে আমি দলের ভাবধারা, দলের কার্য করে যাব এবং দলের সম্মান বজায় রেখে আমি যে কাজ আমাকে দিয়েছে দল, সেই কাজে আমি এগিয়ে যাব মানুষের পাশে থেকে। এত বড় একটা পদে আর কেমন লাগছে নিজেকে? আমি সাংবাদিকতা শুধু নয়, আমি তো আগেই বললাম আমি কংগ্রেসের মানে ছোট থেকে কংগ্রেস করছি। আজকে আমার নয় নয় করে আমি সক্রিয়ভাবে 25 বছর আজকে কংগ্রেসের সঙ্গে যুক্ত। আমি ছাত্র রাজনীতি থেকে, কিষাণ কংগ্রেস থেকে, প্রদেশ কংগ্রেসের থেকে আমি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। তাই দল আমাকে দায়িত্ব দিয়েছে, এটা আমার খুব গর্বের বিষয়। আমি অভিজ্ঞতা থেকে বলছি, এটা আমার কাছে খুব গর্বের বিষয় যে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যে দায়িত্ব দিয়েছে দলের, আমি মাথা পেতে নিলাম এবং আমি কাজ করে যাব মানুষের পাশে থেকে। বর্তমান সময়ে মন্তেশ্বর ব্লক যেভাবে চলছে এবং সর্বোপরি আরও বলতে পারি যে এসআইআর নিয়ে যে একটা একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, বেশ কিছু মানুষের নাম ডিলেট হয়ে গেছে। 26 থেকে 27,000 তারা ছিল অ্যাট জুডিশিয়ালে, সেই মুহূর্তে ডিলেট। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জ্যোতির্ময় বাবু আপনি প্রার্থী, কি বলবেন মানুষের উদ্দেশ্যে? এটা নির্বাচন কমিশনের খেলা। একটা দলকে নির্বাচন কমিশন একটা দলকে উৎসাহিত করছে, এটা আমি নাম করতে চাইছি না। নির্বাচন কমিশন যে কিছু মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার যে পরিকল্পনা করছে, এটা আমি জাতীয় কংগ্রেস তার তীব্র ভাষায় ধিক্কার জানায় এবং তার জাতীয় কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েও আমিও চাইব প্রত্যেক মানুষ তারা 8 দিন যে ভোট দিয়ে এসেছে তারা ভোটের সেই সুযোগ পায়, সেইটিই আশা রাখব। আর বেশি প্রশ্ন করব না। মন্তেশ্বর ব্লক এই মুহূর্তে কংগ্রেস, জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আপনি মনোনীত হয়েছেন। কিভাবে আপনি লড়াই করবেন শাসক দল যখন একদম অন্যরকম পর্যায়ে বসে রয়েছে? দেখুন, শাসক দল যেভাবে রয়েছে যে পর্যায়ে রয়েছে তাদের সেটা দলের ভেতরকার ব্যাপার, আমি এ বিষয়ে কিছু বলবো না। শাসক দল
মানুষ তার বিচার করবে, মানুষ তার বিচার করে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। লাস্ট প্রশ্ন আমার, আজ কুসুমগ্রামে বাজারে দেখলাম যে আপনাকে যখন জাতীয় কংগ্রেসের প্রার্থী মনোনীত করা হয়েছে, দু চারজন তারা একটু ধিক্কার মিছিল করেছিল যে আমরা প্রার্থী মানছি না, কি কজন বলবেন? কজন প্রশ্ন আপনার কাছে কজন? নয়, কিন্তু একটা ধিক্কার মিছিল এসেছে। মানে ভিতকার মিছিলটা করবে, তিনজন নিয়ে মিছিল। আচ্ছা, আমি তো মানে ওরা যে প্রশ্নটা করছে, তো দল আমাকে প্রদেশ কংগ্রেসের সম্পাদক করেছে, দল আমাকে মানে দায়িত্ব দিয়েছে মানে অবজারভারের পশ্চিম বর্ধমানে, তখন তো তাদের আসে নাই যে মানে সেই প্রশ্নটা আসে নাই। তারা নিজেরা মানে প্রার্থী চেয়েছিল, সেটা পায় নাই, তাদের সেইটি তাদের প্রতি কি বার্তা দেবেন এই মুহূর্তে? তারা আসুক, সবাই মিলে কাজ করুক, দলের সম্মান বজায় রাখুক, এইটি আমি চাই। শেষ মুহূর্তে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন জ্যোতির্ময় বাবু, যিনি জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রার্থী মনোনীত হয়েছেন। যেটা আমরা প্রশ্ন করলাম, উনি একটার পর একটা খুব সুন্দরভাবে উত্তর দিলেন। ক্যামেরায় ফারুক মণ্ডলের সঙ্গে সাইফুদ্দিন বলার রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।